নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতির্ময় বিমা ও বিনিয়োগের পেজে আপনাদের আরেকবার স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। অর্থবর্ষ 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 এবং তার মূল্যায়ন বর্ষ 2025-26 অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এর জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইতিমধ্যেই ITR 1 এবং ITR 4 তাদের পোর্টালে, অনলাইন পোর্টালে, ইনকাম ট্যাক্স পোর্টালে আপলোড করে দিয়েছেন। বেতনভোগী এবং যাদের অ্যাকাউন্ট অডিট করতে হয় না এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তাদের জন্য তারা এই দুটো ফর্ম দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন করতে পারেন শীঘ্রই। যারা ITR 2 যেটা আছে, ITR 2ও আপলোড হয়ে যাবে। আপনারা অতি অবশ্যই যত দ্রুত সম্ভব ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেবেন যাদের আছেন। 31শে জুলাই লাস্ট ডেট, আপনারা মোটামুটি সবাই জানেন, তবু আরেকবার স্মরণ করিয়ে দিন। কিন্তু যেটা আরেকবার স্মরণ করে দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগে অতি অবশ্যই আপনার সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিশ্চিত করবেন। আয়কর পোর্টালে প্রি ভ্যালিডেট করা আছে কি নেই সেটা দেখে নেবেন এবং প্যান কার্ডের সাথে আপনার ওটা যোগ করা আছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর থেকে সমস্ত মোট প্যান কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি না সেটাও দেখে নেবেন। যেটার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ফাইল করার আগে অতি অবশ্যই চেক করে নেবেন যে আপনার মতে আপনার যে ইনকাম সংক্রান্ত আপনার যে তথ্য, যত টাকা ইনকাম এবং সেই অনুযায়ী ইনকাম ট্যাক্স আছে, বিভিন্ন জায়গায় আপনার ইনভেস্টমেন্ট, সেগুলো আপনারা যাচাই করে নেবেন। ফর্ম 26AS এবং অ্যানুয়াল রিটার্ন ফর্ম যেটা স্টেটমেন্ট অর্থাৎ AIS, এটা কিন্তু আপনার লগ ইন করে, আপনার পোর্টালে লগ ইন করে, ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে অতি অবশ্যই চেক করবেন পুঙ্খানুপুঙ্খভাবে। এটা কিন্তু চেক করে নেওয়ার দরকার, কারণ না হলে মিসম্যাচ হতে পারে এবং সেখানে আপনার TDS সংক্রান্ত যে সমস্ত তথ্য দেওয়া আছে সেগুলোর সঙ্গে আপনি মিলিয়ে দেখে নেবেন সঠিক তথ্য দেওয়া আছে কি না। এটা ছাড়াও প্যান আধার, অনেকেরই এখনও প্যান আধার যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু রিটার্ন করতে হয়তো পারবেন না, আবার রিফান্ডও আটকে যেতে পারে। সুতরাং আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগতে পারে যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হয়। নমস্কার, ভালো থাকবেন।